এই বাচ্চাটি কাল আমার কাছে আসে। ওর 1 তারিখে, এই এপ্রিল মাসের 1 তারিখে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। ও হাবড়া রুদ্রপুর মগরার দিকে একটি জায়গা আছে, ওখানে পড়েছিল। ওনারা দোলনদিকে ফোন করেন, আমি ওনাদেরকে বলি ফোনটা করতে, তো দোলনদি ওর ট্রিটমেন্টের যাবতীয় ব্যবস্থা সবই দিদিই করেন। এবং কাল খুব অসহায় হয়ে আমাকে ফোন করে বললো, ভাগ্যশ্রী ওর সারা গায়ে পিঁপড়ে ছড়িয়ে গেছে, কেউ ওকে দেখছে না, একটু তোমার কাছে রাখবে? আমি বললাম নিশ্চয়ই রাখবো, আমার কোনো অসুবিধা নেই। তার আগে আমরা পজের সাথেও কথা বলছিলাম, যেহেতু বারাসাতে শেল্টার পজ, ওখানে যদি ওকে দেওয়া যায় ফুল ট্রিটমেন্টটা সেই মতোই চলতো। তো ওখানে কোনোভাবেই কোনো জায়গা নেই বলে অগত্যা আমার বাড়িতেই ও থাকে কালকে রাতটা। ওর নড়ারও কোনো ক্ষমতা নেই। আজকে সকালবেলা দোলন দিয়ে আসেন এবং এই দাদা, যিনি প্যারাভেট, উনি এসে উনি যাবতীয় সমস্ত কিছু ওর করেন। ওর পেনিসটাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর এতটাই বাজে অবস্থা। কোমরের হাড় ভেঙেছে, পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, ইউরিন হচ্ছে না কোনোভাবেই, প্রচণ্ড ব্যাড স্মেল আসছে। ঠাকুরের ভরসায় ওকে নিয়ে যাওয়া হয়েছে পজে, একটু আগেই সবাই ওরা বেরিয়েছে। আমি অনেক আশা নিয়ে ওকে দিয়েছি যে ও বেঁচেই ফিরবে, সুস্থ হয়ে ফিরবে। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো। আর একটা কথা, গাড়ি কিনে যারা চালান না, নিজেকে মানুষ বলে দাবি করবেন না। মানুষ তখনই হবেন যখন মান এবং হুঁশ দুটো রেখে চলবেন। আজকে গাড়ির জন্য একটা বাচ্চার প্রাণের এই অবস্থা, এটা যদি মানুষ হতো আপনি কি পার পেতেন? পেতেন না। তাই ওদেরকে কষ্ট দেওয়ার আগে, ওদের উপর থেকে গাড়িটা চালিয়ে দেওয়ার আগে আপনার সন্তান, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ওই জায়গাটায় ফেলে একবার দেখবেন, তারপর গাড়িটা চালাবেন। গাড়ি পেলেই নিজেকে সর্বেসর্বা মনে করাটা শুরু করবেন না। হ্যাঁ, আপনি আপনার টাকায় গাড়ি কিনেছেন, আপনার টাকায় পেট্রোল ডিজেল ভরছেন, তো সো হোয়াট, তাতে কি? একটা বাচ্চার জীবনের দাম তো আপনার গাড়ির থেকে বেশি নয়। যে বা যারা এই অ্যাক্সিডেন্টটা করেছেন, ভালো থাকুন। এখন আর না ভালো লাগে না আপনাদেরকে কিছু বলতে, কারণ আপনারা নিজেকে মানুষ বলেন তো। আমার মনে হয় আপনারা নরকের কীটেরও অধম। বাচ্চাটা ভীষণ কষ্ট পাচ্ছে, ওর শরীরের কিছু নেই, ও টিকবে কিনা আমরাও জানি না। আমরা সবাই মিলে একটা চেষ্টা করছি। সবাই প্রার্থনা করো যেন ও ভালোভাবে সুস্থ হয়ে ফিরে আসে। আসলে পরে রাখার তো জায়গার অভাব হবে না, ঠিক কোথাও না কোথাও ও জায়গা পেয়ে যাবে। সবাই একটু প্রার্থনা করো যেন ও সুস্থ হয়ে যায়। ওর ইন্টারনাল হ্যামারেজ মারাত্মক, জানি না কি হবে। সবাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি। দোলনদি তো ভীষণভাবে চেষ্টা করছো ওকে সুস্থ করে ফিরিয়ে আনবার।